ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হতেই অশান্তির আঁচ রাজ্যে। দফায় দফায় অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি এবং শামশেরগঞ্জ। আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছে অশান্তিপ্রবণ এলাকার মানুষজনের। ঘটনায় এনআইএ তদন্তের দাবি সহ একাধিক দাবিতে কলকাতায় মিছিল করল বিজেপি। একই মঞ্চে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। ব্যর্থতার দায় নিয়ে রাজ্য সরকারের এখনই পদত্যাগ করা উচিত বলে দাবি করা হয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। স্বামী বিবেকানন্দের মাটিতে দাঁড়িয়ে হিন্দু পলায়ন হচ্ছে। লজ্জা লজ্জা লজ্জা। যাহা ইউনুস তাহা মমতা। জামাত জামাত একই জামাত। আমরা ছাড়বো না, নিশ্চিন্ত থাকুন, আমরা ছাড়বো না। যে বোমা বিস্ফোরণ হয়েছে এনআইএ হবে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের মার্ডার কেসে আমরা সিবিআই চাইব। যারা ভারত বিরোধী, যারা জঙ্গি, যারা জেহাদি, যারা দেশে থেকে দেশের ক্ষতি করছে, যোগীজি যা করছে, 26-এ যে সরকার হবে তারাও তাই করবে। পাল্টা বিজেপিকে নিশানা করতে ছাড়েনি তৃণমূল। ঘটনার পিছনে গেরুয়া শিবিরের মদত রয়েছে বলে দাবি করেছে তারা। সেই সঙ্গে শান্তি বিঘ্ন করার চেষ্টা বরদাস্ত করা হবে না বলে দিয়েছে বার্তা। এটা একটা গভীর ষড়যন্ত্র। তারা বিএসএফ এর সঙ্গে একাংশের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত দিয়ে কিছু হাঙ্গামাকারীকে ঢুকিয়ে এই কয়েকটা পকেটে করেছে, যাতে বিরোধীরা এবং বিজেপি পশ্চিমবঙ্গের এই ছবি দেখিয়ে পলিটিক্স করতে পারে। খুব স্পষ্টভাবে বলছি, আপনাদের আপত্তি, প্রতিবাদ, স্লোগান গণতান্ত্রিক পদ্ধতিতে হোক, কিন্তু প্রতিবাদের নামে কোনো উগ্রতা, এমন কোনো আচরণ যাতে অশান্তি হয়, সেটা করবেন না। মানুষের অসুবিধা, মানুষের বিরূপ প্রতিক্রিয়া, সবচেয়ে বড় কথা বিজেপির পাতা ফাঁদে পা দেয়া হচ্ছে, এটা করবেন না। মুর্শিদাবাদের ঘটনায় জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে করা হয়েছে গ্রেফতার। রবিবার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় চলছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহল। নিউজ টাইম।